এ যেন ১৯ শতকের সোনালি সময়ে হারিয়ে যাওয়া কোনো গ্রামীণ হাটে আজ আমরা ফিরে এসেছি। সময়ের পালা বদলে অনেক কিছু পরিবর্তন হলেও এই হাট যেন তার গ্রামীণ ঐতিহ্য ধরে রেখেছে আজও। একেবারে যমুনার পাড়ে খোলা আকাশের নিচে নরম সবুজ ঘাসের উপর এখনো বসে এই হাট। যমুনার পাড় ধরে দূর দূরান্তের চর হতে গৃহস্থরা আসেন তাদের উৎপাদিত পণ্য নিয়ে। রসে ডুবে থাকা মিষ্টি, মুড়ির মোয়া আর যমুনার টাটকা মাছে ভরপুর এ যেন শৈশবের গ্রাম বাংলার সেই চিরচেনা গ্রামীণ হাট। আজকের এই পর্বে আমরা এমনই একটি চরের হাটের দৃশ্য এবং হাটকে কেন্দ্র করে চরের মানুষের ব্যস্ততায় ভরা সংগ্রামী জীবনের গল্প শোনাব আপনাদের। গ্রামীণ পরিবেশে বাংলাদেশের প্রত্যন্ত চর অঞ্চলের গ্রামীণ হাটের এই পর্বটি আশা করছি আপনারা প্রাণ ভরে উপভোগ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো একেবারে যমুনা নদীর পাড়ে অসাধারণ সুন্দর একটি গ্রামীণ হাট, চরপৌলি হাট। চরপৌলি এই গ্রামীণ হাটটি টাঙ্গাইল জেলার কাকুয়া ইউনিয়নে অবস্থিত। একেবারে গ্রামীণ পরিবেশে অসাধারণ সুন্দর হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা আজকে চরপৌলি হাটের ভিডিওটি উপভোগ করি। সময় তখন রৌদ্রময় বর্ষার মধ্য দুপুরবেলা। বর্ষার নতুন পানির আগমনে ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে যমুনা নদী। সেই যমুনার পাড় ধরে ধুলোময় গ্রামীণ মিঠোপথকে সঙ্গী করে একে একে চরের মানুষ আসছেন সাপ্তাহিক চরপৌলির হাটে। কেউ পায়ে হেঁটে, কেউ বা সাইকেলে প্রয়োজনীয় মালামাল বহন করে যাত্রা শুরু করেছেন সেই হাটের দিকে। মাথায় করে উৎপাদিত পণ্য বয়ে নিয়ে আসছেন অনেকেই। নীল আকাশ, সাদা মেঘ আর নদীর পাড়ে এই চর জনপদ যেন মুগ্ধতা ছড়ায় প্রতিটি মুহূর্তে। এখানকার প্রতিটি দৃশ্য যেন হারিয়ে যাওয়া সেই পুরনো বাংলার এক জীবন্ত স্মৃতিচিহ্ন। হাটের কাছে কাঁচা পাকা সড়ক ধরে হাটের সকল সওদা শেষ করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন অনেকেই। লাঠিতে ভর করে সেই সড়ক ধরে গৃহস্থ যাচ্ছেন তার উৎপাদিত ক্ষেতের ফসল বিক্রির জন্য। আর এইভাবেই দিন শেষে মানুষের প্রাণচঞ্চল পদচারণায় ধীরে ধীরে মুখর হয়ে ওঠে যমুনার পাড়ে চরপৌলির সাপ্তাহিক হাটের চারপাশ। চরপৌলির এই হাটে এসে যেন থমকে দাঁড়াই এক মুহূর্তের জন্য। চোখের সামনে যে দৃশ্য দেখছি তা যেন স্বপ্নের মতো লাগছে। এ যেন সেই চিরচেনা শৈশবের হারানো দিনের গ্রামীণ হাট। এত মায়াভরা এই গ্রামীণ হাটে যেন আমি দাদা কিংবা বাবার হাত ধরে ঘুরে বেড়াচ্ছি। মনে পড়ে যাচ্ছে সময়ের অতল গহ্বরে হারিয়ে যাওয়া সেই সকল স্মৃতিমাখা দিনগুলোর কথা। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা এই গ্রামীণ হাটে ঘুরে বেড়াবো। খোলা আকাশের নিচে মাটিতে বসে যমুনা পাড়ের এই অসাধারণ সুন্দর গ্রাম্য হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চরপৌলির এই হাটটি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে অবস্থিত বেশ পুরাতন একটি হাট।
অতীতে এই হাট ছিল যমুনা নদীর চরের মধ্যে। সর্বগ্রাসী যমুনার কয়েক দফা ভাঙনে বর্তমানে এই হাটের স্থান হয়েছে একেবারে যমুনার পারে। হাটে আসা বয়স্কদের মুখে শোনা যায় সেই অতীতের চরপৌলি হাটের কথা। সেই সময়ে কেরোসিনের কুপিবাতি কিংবা মশাল জ্বালিয়ে রাতের আধারেও কেনাবেচা হতো এই চরপৌলির হাটে। নৌকা পাড়ি দিয়ে দূর দূরান্তের চর থেকে অনেক মানুষ আসতেন তখন এই হাটটিতে। ফলে এই হাটটি ছিল তখন টাঙ্গাইলের বিখ্যাত হাটগুলোর মধ্যে অন্যতম। কিন্তু নদী ভাঙন আর আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে চরপৌলির সেই হাটের আমেজ না থাকলেও বর্তমানে এই হাট দেখে যেন অতীতের স্মৃতি কিছুটা হলেও মনে দোলা দিয়ে যায়। চরপৌলি হাট বসে সপ্তাহের 2 দিন, অর্থাৎ রবিবার ও বুধবার। হাটের এই দিনগুলোতে দুপুর থেকেই চরের মানুষ আসতে শুরু করেন এই হাটের দিকে। একেবারে খোলামেলা পরিবেশে নদীর পাড়ে মুক্ত হাওয়াকে সঙ্গী করে গৃহস্থরা বসেছেন তাদের উৎপাদিত নানান ধরনের শাকসবজি নিয়ে। চরের উৎপাদিত টাটকা শাকসবজির মতোই এই অঞ্চলের মানুষের মনও একেবারে সহজ সরল। নদীর পাড়ে এই হাটের প্রতিটি মানুষের আচার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। বিকেলের রোদ থেকে একটু ছায়ার জন্য অনেকেই ছাতা মাথায় করে দোকানদারি করছেন। গ্রামের পথের দুধারে লাইন করে বসে বিক্রি হচ্ছে নানা ধরনের পণ্য। দাঁড়িপাল্লায় ওজন করে ব্যাগ ভর্তি করে অনেকেই কিনছেন প্রয়োজনীয় সবজি। হাটের আরেক দিকে বসেছে দই মিষ্টি আর রসমালাইয়ের দোকান। গ্রামীণ এই হাটে মিষ্টির এই দোকানগুলো যেন হাটের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে বহু গুণে। সেই মিষ্টির দোকানে বসে নানা তার নাতনিকে খাওয়াচ্ছেন খাঁটি দই। গ্রামীণ এই হাটে আমিও বসে পড়লাম বড় একটি মিষ্টি আর রসমালাই নিয়ে। গ্রাম্য হাটে বসে খাওয়া মিষ্টি আর রসমালাইয়ের এই স্বাদ আমার জিভে লেগে থাকবে আজীবন ধরে। যমুনার পাড়ে হাট বসার কারণে হাটে অনেক যমুনা নদীর মাছ উঠেছে। এইমাত্র যমুনা থেকে ধরে নিয়ে আসা এই মাছগুলো দেখে আমার কি যে ভালো লাগলো তা বলে শেষ করা যাবে না। একেবারে তাজা এই মাছগুলো নদী থেকে ধরে নিয়ে এসে সরাসরি বিক্রি করা হয় বলে প্রতিটি মাছ একেবারে জীবন্ত। নদীর মাছের পাশাপাশি চর অঞ্চলে চাহিদা বেশি থাকার কারণে প্রচুর চাষের মাছও উঠেছে আজ হাটে। প্রতি রবি এবং বুধবারে চরপৌলির এই হাট বসে দুপুরের পর থেকেই। তবে বিকেলের দিকে এই হাট জমে ওঠে চরের মানুষের পদচারণায়। বিকেলের আলো আস্তে আস্তে কমতে থাকার সাথে মিল রেখে হাটের কোলাহল একসময় কমতে শুরু করে। পশ্চিমের আকাশে সূর্যাস্তের রং গাঢ় হতে থাকলে বিকেলের আলো আস্তে আস্তে হারিয়ে যায়। আর সেই মায়াবী সন্ধ্যার আবহে হাটের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো যমুনা নদীর পাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই ব্যস্ততম গ্রামীণ হাটটিতে। দেখাবো চরের মানুষের সহজ সরল জীবনযাত্রা, তাদের জীবিকার গল্প আর ঐতিহ্য বয়ে নিয়ে চলা এই প্রাণবন্ত হাটের দৃশ্য। নদীর শীতল বাতাস, গ্রামের নির্মল পরিবেশ আর হারিয়ে যেতে বসা বাংলার চিরচেনা হাটের আবহ আপনাদের হয়তো ফিরিয়ে নিয়ে যাবে সেই পুরনো দিনের গ্রাম বাংলায়। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো সেই হাটের নাম হচ্ছে চরপৌলি হাট।
টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে অবস্থিত, একেবারে যমুনা নদীর পাড়ে, একেবারে খোলা আকাশের নিচে, ঠিক যেন আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা হাট। তো আমরা এই হাটে ঘুরে বেড়াবো এখন এবং এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। সেই সাথে আপনাদের দেখাবো একেবারে চরের টাটকা শাকসবজি নিয়ে মানুষ বসেছেন একেবারে মাটিতে। তো সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই উপভোগ্য হতে যাচ্ছে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। তো আমরা প্রথমেই রয়েছি এখানে যে টাটকা শাকসবজির দোকানটি রয়েছে, সেখানে দেখুন একেবারে কিছুক্ষণ আগে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে জালি কুমড়া। চাচা কেমন আছেন? কেমন বিক্রি হচ্ছে? এটা তো আপনার নিজের ক্ষেতের, হ্যাঁ? কত করে পিস যায় এখন? 25-20 তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে 25 থেকে 20, মাঝে মাঝে 20 টাকার বিক্রি হচ্ছে। আমি একটু আপনাদের কাছ থেকে দেখাই, দেখুন কি পরিমাণ টাটকা। এখানে যারা বসেছেন সকলেই কিন্তু গৃহস্থ মানুষ এবং তাদের নিজের ক্ষেতের উৎপাদিত যে পণ্যগুলো রয়েছে সেগুলো তারা নিয়ে এসেছেন। একেবারে সবুজ কচি ঘাসের উপর বসে বিক্রি করছেন। এই যে অত্যন্ত সুন্দর একটি মিষ্টি লাউ বিক্রি হয়ে গেল। চাচা কত করে বিক্রি করলেন মিষ্টি লাউ? 20 টাকা 25 টাকা 30 টাকা মিষ্টি লাউ 20 টাকা 60 টাকা 60 টাকা। আর এই যেগুলো 20 থেকে 30 টাকা। 30 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে আপনাদের এই গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো। প্রচুর কাঁঠাল এসেছে, তবে দুঃখজনক বিষয় হচ্ছে কাঁঠালের দাম কিন্তু একেবারে কমে গিয়েছে। চাচা 1 2 3 4টে কাঁঠাল নিলেন 70 টাকা। সবগুলো 70 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন কি পরিমাণ দাম কমে গিয়েছে। চাচা এগুলো কি নিজেরাই খাবেন নাকি? না, গরু খিলাম, ছাগলে খিলাম। ও আচ্ছা, এখন গরু ছাগল খাচ্ছে। আসলে দাম অনেক কমে গিয়েছে, তবে আমার সবচেয়ে ভালো লাগে এই গ্রামীণ হাটগুলো আপনাদের দেখাতে। সেই সাথে আপনারা যারা দেশের বাইরে থেকে দেখছেন, আপনারা কোন দেশ থেকে আমাদের এই চরপৌলি হাটের ভিডিওটি দেখছেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করে দিবেন। এই যে মুরব্বী চাচা, চাচা কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আপনি কেমন আছেন? আছি ভালো। কি কিনে আসছেন? আইছে কলা আনছি, ঢেঁড়স আনছি, শাক আনছি, কাঞ্জাল আনছি, ধুরমা আনছি। কাঞ্জাল মানে এই যে কলারি। আপনাদের তেবাড়িয়া হাটেও কিন্তু এই যে এরকম দেখিয়েছিলাম। এটা কত করে পিস বিক্রি হচ্ছে চাচা? ওনা ঠিক নাই, 2 পিস 15 টাকা বেশি, 10 টাকা বেশি। 2 পিস 15 টাকা। 15 টাকা 10 টাকা। আচ্ছা চাচা, একটু কথা বলি আপনার সাথে। আপনারা তো ছোট থেকে এই হাটে আছেন, এই হাটটা কেমন ছিল বা কোথায় ছিল আগে? আগে আসলে ওই নদীর পাড়ে, নদী, যে ওই মাঝখানে নদীতে আসলো। ও মাঝ নদীতে ছিল। মাঝখানে নদীতে আসলো। আচ্ছা, আমাদের গ্রাম সব আসলো, মোড়ে মোড়ে চর আসলো, চর আসলো, হেনে দিয়া বাড়ি ঘর আসল। তখন ভাইঙ্গা এসে খালি বোঝাই দিচ্ছে মোরা। আর বিশাল হাট আছিল। এখন তো তার শিকি ভাগও নাই। না না না, এখানে আছে, অর্ধেকের কিছু কম আছে, এখানে তো এই হাটের জোন নাই। হাটের জন্য না, আগে আসলে এবার হাটে 5 ইত্যানি 6 ইত্যানি। আপনার আব্বার সাথে হাটে আসছেন? হ্যাঁ হ্যাঁ, যে এই সেই ছোটকালে বিরাট হাট আছিল, নদীর পারে গেছিল আসলে। আচ্ছা, সেই নদী ভাঙ্গনের ফলে কিন্তু হাট এখনো রয়েছে, কিন্তু সেই আগের জাঁকজমকপূর্ণ পরিবেশ আর ভাঙে এবারে আইসা পড়ি আমরা। তো এই যে চাচা কিন্তু একেবারে দেশি জাতের ধুন্দল নিয়ে এসেছেন, সেই সাথে শাক নিয়ে এসেছেন। ওদিকে কলা, আমি দেখলাম যে আপনাদের এখানে প্রচুর কলা, এই যে কাঁচা কলা। এটা কত করে হালি বিক্রি হয়? এটা বিক্রি হয়, এটা বেশি দাম না, 5টা হালি বেচা যায়, বড়গুলো 10 টাকা বেচা যায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকেও কিন্তু গৃহস্থরা তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল নিয়ে এসেছেন। যেহেতু চর অঞ্চল, তাই এখানকার দামগুলো কিন্তু খুবই কম। সাধারণত শহর অঞ্চলের চাইতে এখানকার দাম একেবারেই কম। আমরা দেখতে পাচ্ছি এই যে
সজনা নিয়ে এসেছেন, কলা নিয়ে এসেছেন, সব তো নিজের আবাদের। নদী যখন পানি ওঠে এটা একটি হাট কি ডুবে যায়, তখন আপনারা হাট ওই যে উপরে যে জায়গাটা এখানে ওঠে বন্যাতে বিল ওঠে। খুবই ভালো লাগলো। একেবারে চরের উৎপাদিত বিভিন্ন টাটকা শাকসবজির এই হাটটি আপনাদের এখান থেকে ঘুরে ঘুরে দেখালাম। তো মোটামুটি অনেক হাট জমেছে, একেবারে চারিদিকে হাটের কোলাহলপূর্ণ পরিবেশ। আমরা আরও কিছু দৃশ্য আপনাদের দেখাবো, তো চলুন আমরা হাটের অন্যদিকে যাই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের একটি হারানো দিনের দৃশ্য দেখাই, যা চরপৌলি হাটে এসে দেখে খুবই ভালো লাগলো। এই যে গামছাতে করে বেঁধে কিন্তু এই যে সবজি নিলেন। আমাদের যখন গ্রামীণ হাট ছিল একেবারে সেই পুরাতন দিনে এরকম করেই কিন্তু সবজি হাটে থেকে নিয়ে বাসায় যাওয়া হতো। তো এরকম দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। আর যারা বিদেশ থেকে অর্থাৎ প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তাদের কাছে এই দৃশ্যগুলো কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট করবেন। এই যে বাবু, তুমি কার সাথে আসছো হাটে? কার সাথে আসছে? তোমার আব্বুর সাথে আসছো? পাঙ্গাস মাছ কিনছো? পাঙ্গাস মাছ পছন্দ করো তুমি? ভালোবাসে। আর কি কিনছো? আর কিছু কিনো নাই? মিষ্টি কিনে দেন। আমরা চলে আসলাম হাটের অপর প্রান্তে। এদিকেও কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি এবং দেশি জাতের ফলমূল নিয়ে বসেছেন। এই যে চাচা পাকা কাঁঠাল নিয়ে এসেছেন। চাচা, কাঁঠালের দাম তো এখন কমে গেছে। এই যে এদিকে দেশি জাতের ধুন্দল নিয়ে এসেছেন। এই কলাটার নাম কি চাচা? যে এদিকেও প্রচুর পরিমাণে কলা রয়েছে। তবে এই হাটে আমরা যে কুমড়াগুলো দেখতে পেলাম একেবারে তাজা কুমড়া। দাম নাই, ভালো জিনিসের দাম কমে যাইতেছে আস্তে আস্তে। সরকারের জিনিস কিনে আনি আচ্ছা, এটা কি শাক? এটা মিষ্টি লাউ। ও আচ্ছা, মিষ্টি লাউয়ের শাক। হ্যাঁ, ওই যে লাউয়ের মতো করে বিক্রি করা হচ্ছে, বিলেতি লাউ। চাচা, ওই যে কুমড়া আনছেন? খালি 3 কেজি 100 টাকা রুবালি আম, খালি 3 কেজি 100। হ্যাঁ, দেখে দেখে নেবেন। হাটের পাশে যমুনা নদী হওয়ার কারণে যমুনা নদী থেকে একেবারে তরতাজা মাছ ধরে নিয়ে আসা হয়েছে। প্রতিটি মাছ কিন্তু একেবারে তাজা মাছ। এই মাছটার নাম কি? রিটা মাছ। রিটা মাছ কত করে কেজি বিক্রি হয়? ওটা ঠিক নাই ভাই। 800 থেকে 1000, বেশিও বেচা যায়। বেশিও বেশি। এই যে এইভাবে কিন্তু আরও বিভিন্ন ধরনের মাছ নিয়ে এসেছেন। প্রতিটি মাছ কিন্তু একেবারে যমুনা নদীর মাছ। দেখুন মাছগুলো কীরকম টাটকা।
ভাই কত করে কেজি চলতেছে? 1200 টাকা। এদিকে প্রচুর মাছ নিয়ে এসেছেন, সব তো যমুনা নদীর মাছ। যমুনা নদীর মাছ তো সুপ্রিয় ভিউয়ার্স, রিয়েলি পাইলে কতটা টাটকা মাছ, একবার টাটকা মাছ, বাইলে মাছ আছে, আর কি কি মাছ আছে এখানে? রিয়েলি মাছ আছে, পিয়ালি মাছ। আচ্ছা, পিয়ালি মাছ কোনটা স্যার? এইটা রিয়েলি এটা নাকি খাইতে খুব স্বাদ। খুব স্বাদ, না স্বাদ লাগে। খুব স্বাদ। কত করে কেজি? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতিটি মাছ একেবারে টাটকা মাছ। এই যে এই ভাইও কিন্তু অনেক মাছ নিয়ে এসেছেন। এই মাছ ধরছেন কখন? একটাতে। কত করে কেজি যাচ্ছে? 1500 টাকা। নদীর মাছ দাম একটু বেশি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসলে মাছ যারা কিনেন একটু দামাদামি করে কিনতে হয়। এদিকেও চাচা এই যে অনেক সুন্দর মাছ নিয়ে এসেছেন, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আলু বেগুন দিয়ে এই মাছগুলোর স্বাদ কিন্তু বলে শেষ করা যাবে না। চাচা নিজেই ধরছেন। কত করে কেজি চাচ্ছেন? 800 টাকা। একটি ঘরের নিচে এরকম মাছ বাজার বসেছে, আর চাষের মাছও রয়েছে অনেক। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে চাষের মাছ, পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে। চরাঞ্চল হওয়ার কারণে কিন্তু এখানে পাঙাশ মাছের চাহিদাও কিন্তু প্রচুর রয়েছে। ভাই কত করে কেজি পাঙাশ এখন? 180 টাকা কেজি বর্তমানে। নড়াচড়া করে না 130, নড়লেই 180। তাও তো নড়া পাঙ্গাসের দাম আছে। সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ব্যস্ততম একটি এরিয়া এই মাছ বাজার। বেচে কিনা কেমন হয় আপনাদের হাটে? আচ্ছা, কি কি বারে হাট বসে? এখানে রোববার আর বুধবার। বড় হাট কি রোববারে? সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে বিক্রি হচ্ছে সরিষার তেল। একেবারে সরিষা কিনে নিজে ভাঙিয়ে তেল বিক্রি করা হয়, যার কারণে এই সরিষার তেলগুলো কিন্তু একেবারে খাঁটি। চাচা, এখন কেমন বাজার যাচ্ছে? 220 টাকা কেজি, 200 টাকা কেজি। 200 থেকে 220 টাকা কেজি। তো গ্রামীণ এই হাটে এই সরিষার তেল এবং সয়াবিন তেল বিক্রির যে দৃশ্যগুলো, সেগুলো কিন্তু খুবই আমাদের আবহমান সেই গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য। চাচা, হাফ কেজি নেবেন? কোন তেল নেবেন? সয়াবিন। যে এদিকেও কিন্তু বিক্রি করা হচ্ছে খাঁটি সরিষার তেল। টাকা নিলেন? কতটুকু নিলেন? আধা কেজি। আধা কেজি, হাফ লিটার। আচ্ছা, খাঁটি সরিষার তেল তো? হ্যাঁ, সরষের তেল। ভাই কি নিজেই সরিষা কিনে ভাঙান? না না না, আমরা কিনে বাঙালি। ওই হেই বাঙ্গা। ওই কিনে বাঙালি, ওই আর কি কি হাট থেকে নিলেন আজকে? কলা নিছি, মাছ নিছি, গাউ জাল কাটাইলাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের আরও কিছু দৃশ্য দেখাবো, একেবারে গ্রামীণ পরিবেশের হাট। এই যে এখানে গম বিক্রি করা হচ্ছে।
কত করে কেজি আজকে গম? 45 টাকা। 45 টাকা কেজি গম। এটা কি করবেন ভাই, ভাঙাবেন নাকি গম? না কবুতরে খাওয়াবেন। চরপৌলি হাটে আপনাদের একটি দৃশ্য দেখাবো। এই যে মানুষের অর্থাৎ চরের মানুষের যে অসুবিধাগুলো রয়েছে, রোগ ব্যাধিগুলো রয়েছে, সেগুলো থেকে প্রাথমিক চিকিৎসার জন্য তারা সহজেই কিন্তু চাইলেও শহরে যেতে পারে না, তাদের জন্য এখানে এই যে ব্যবস্থা রয়েছে। চাচা বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসার যে ওষুধগুলো সেগুলো বিক্রি করছেন। চাচা কেমন বিক্রি হয়? মোটামুটি বিক্রি হয়। তো এগুলো কিন্তু মূলত প্রাথমিক রোগের ওষুধ, কারো জ্বর হলে, তারপরে পেটে সমস্যা হলে নাকি। আরেকটি বিষয় আপনাদের দেখাবো। এই যে এখানেও এক ভাই বসেছেন, চরের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। টাকা দিলেও সেবাটা পাওয়া যাবে কোন জায়গায় বলেন? ভাই কেমন আছেন? আমরা তো অনেক ভিডিওতে আপনাকে দেখছি। হ্যাঁ, কেমন লোকজন আসে চরের মানুষেরা? আসে মোটামুটি ভালোই। সাধারণত চরের মানুষেরা কোন সমস্যা নিয়ে বেশি আসে? যেমন ঠান্ডা জ্বর কাশি, ঠান্ডা জ্বর কাশি। প্রাথমিক যে ট্রিটমেন্টটা ওইটা আমরা আপনি মূলত প্রাথমিক বড় ধরনের যেটা কেস ওইটা আমরা সদর হাসপাতাল, তো আপনি তো পল্লী চিকিৎসক, পল্লী চিকিৎসা, ফার্মাসিস্ট। তো সুপ্রিয় ভিউয়ার, দেখুন চরের যে মানুষের যে সমস্যাগুলো, সাধারণ সমস্যা, সেগুলো গরম নাড়া সমাধান করে থাকেন। ভিটামিন বাইরে এখানে কি পরামর্শের জন্য ফি নেন নাকি শুধু ওষুধের টাকা নেন? শুধু ওষুধের টাকা নেই। শুধু ওষুধের টাকা। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এরকম প্রত্যন্ত চর অঞ্চলে থেকেও চরের মানুষের সেবা করে যাচ্ছেন। তো খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি চরপৌলি হাটে, এবং চরপৌলি হাটে এসে কাকার কাছ থেকে এই যে একটা মিষ্টি নিলাম। এটার দাম কীরকম চাচা? তো মিষ্টি খেলাম, খুবই ভালো লাগলো। মিষ্টির স্বাদ কিন্তু একেবারে চমৎকার। তো মিষ্টি খাওয়ার পর এখন এই যে রসমালাইয়ের স্বাদ টেস্ট করব, 50 টাকা করে। খুবই স্বাদের। সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে মূলত মিষ্টির এবং দইয়ের দোকান দুটি রয়েছে। একটি হচ্ছে চাচার, আরেকটি হচ্ছে এই যে এই চাচার। চাচাও কিন্তু এই যে অনেক মিষ্টি নিয়ে এসেছেন। সেই সাথে এখানে এই যে আপনার কি হয় চাচা, কি হয়? নাতিকে এই যে কি খাওয়াইলেন? দই খাওয়াইছেন। হাট থেকে দই কিনে নিয়ে দিলেন। তো গ্রাম বাংলার এই হাটগুলো একেবারে গ্রামের যে সত্যিকার দৃশ্যগুলো সেগুলো তুলে ধরে। তো আমার একটি প্রথমে ভুল হয়েছে, আরেকটি দই মিষ্টির দোকান রয়েছে ওদিকে, সেটিও আপনাদের দেখাবো। চাচা কেমন চলে? মোটামুটি ভালোই চলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকেও আরেকটি দোকান রয়েছে। সর্বমোট 3টা দোকান আপনাদের এই যে দই মিষ্টির। তো দেখুন একেবারে দই মিষ্টি সাজিয়ে রেখেছেন, সেই সাথে চাচা দই খাচ্ছেন। দই কত করে? 20 টাকা গ্লাস। দই 20 টাকা গ্লাস। মিষ্টি এগুলো? এটা হলো 30 টাকা, এটা হলো 20 টাকা। আচ্ছা, তো হাটে কেমন চলে এটা? মোটামুটি ভালো চলে। তো খুব সুপ্রিয় ভিউয়ার্স, খুবই ভালো লাগলো। একেবারে গ্রাম বাংলার সেই হারানো দিনের গ্রামীণ হাট মনে হয় আবার ফিরে এসেছে। আপনাদের আরও কিছু দৃশ্য দেখাবো, তো চলুন আমরা সামনে যাই। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম হাটের
অপর প্রান্তে এদিকে এই যে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার কিন্তু বিক্রি করা হচ্ছে। সেই পুরাতন দিনের হারিয়ে যাওয়া কিছু মুখরোচক খাবার, যেগুলো হাটে আসলে আমরা বাবা কিংবা দাদার কাছ থেকে বায়না করে খেতাম। এমন কিছু বিভিন্ন ধরনের খাবার নিয়ে সাজিয়ে বসেছেন। ভাই কোন জায়গা থেকে আসছেন? কাকুয়া থেকে, কাছেই তাহলে। এটা তো তিলের খাজা, বাদামি। আচ্ছা, আর কত করে বিক্রি হচ্ছে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। এই যে এই ভাইও কিন্তু অনেক কিছু নিয়ে বসেছেন। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই যে মুড়ির মলা, মুড়ির ম বলে থাকি। তাই? ও আচ্ছা আচ্ছা, নিজে তৈরি করেন। কিরকম করে পিস এগুলা? কিরকম করে বিক্রি করেন? 160 টাকা কেজি। সেই সাথে এই যে বাদাম রয়েছে, আরো অনেক বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। চাচা কি নিলেন? কার জন্য নিলেন এটা? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের চরপৌলি হাটের যে গ্রামীণ হাটের দৃশ্যগুলো রয়েছে সেগুলো দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও।